আইনের চোখে মাফিয়া, সাধারণ মানুষের চোখে মাসিহা। পুষ্পা থেকে দেবের খাদান, এই প্রত্যেকটা সিনেমাতেই সাধারণ মানুষ কেন হিরো রূপে ভিলেনকেই চাইছে এটা ঠিক জানা নেই, যদিও এই প্রশ্নের উত্তর সঠিকভাবে কারোরই হয়তো জানা নেই। তবে হ্যাঁ, রাজনৈতিক প্রভাব যেভাবে বাংলা ইন্ডাস্ট্রির উপর প্রভাব বিস্তার করেছে, তাতে করে অনেকেরই এখন কাজ টালমাটাল অবস্থা। মেগা সিরিয়াল তো বন্ধই হয়ে গেছে, বাংলা সিনেমারও হাল একেবারে বেহাল। যদিও এই মতো অবস্থায় লড়াইটাকে চালিয়ে যাচ্ছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং দেব ও জিৎ। আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ করে এই খাদান সিনেমার পিছনে কেন পড়লাম। কারণ তো একটা আছেই বন্ধুরা, না হলে কি আর এমনি এমনি ভিডিও বানাচ্ছি। দেব এবং যিশু সেনগুপ্তের অভিনয়ে খাদান সিনেমা আজ বিতর্কের মুখে, এটাই হলো কারণ। চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর অভিযোগ এই খাদান সিনেমাকে কেন্দ্র করে। জানা যাচ্ছে বাংলাদেশ থেকে আগত ইসকন সন্ন্যাসীর রূপে ভিলেনের ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে। খাদান সিনেমাটি তৈরি হয়েছে কয়লা মাফিয়াদের নিয়ে। বার্নপুর, রানীগঞ্জ, আসানসোল এই সমস্ত জায়গায় যারা কয়লা মাফিয়ারা আছে তাদেরকে নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছে। তবে এই সিনেমাতে তিলক কাটা সন্ন্যাসী কী করে কয়লা মাফিয়া হতে পারে সেটা একটা বড় প্রশ্নের মুখে। সিনেমার প্রধান চরিত্রে রয়েছে দেব এবং ভিলেনের চরিত্রে রয়েছে যিশু সেনগুপ্ত। মোহন দাস নামে সে পরিচিত এই সিনেমার চরিত্রে। এই যে দাস সারনেমটা, এরকম বাঙালি দাস নামের কয়লা মাফিয়া কতটা শোনা যায়, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন দাঁড়াচ্ছে। যতদূর জানি আসানসোল, বার্নপুর এইসব জায়গার যারা বসবাস করেন তারা খুব একটা দাস টাইটেলের মাফিয়া শোনা যায় না। ধরে নিলাম আছে, কিন্তু এরকম তিলক কাটা সন্ন্যাসী সত্যি ভাবাচ্ছে। এই বিষয়ে বিজেপির মুখপাত্র সুদীপ্ত গুহ তিনি ঠিক কি বলেছেন একবার আমরা দেখে নেব। যেটা অবাক লাগলো, এই সিনেমার ভিলেন একজন ভয়ঙ্কর রুথলেস টাইপের একটি লোক, যে লোকটি বেসিক্যালি মানে বাংলাদেশ থেকে আসা, এবং লোকটির নামটা শুনেই বোঝা যাচ্ছে যে লোকটির নামের শেষে দাস। উনি একজন আধা সন্ন্যাসী টাইপের একজন বাউল, অর্থাৎ উনি অনেকটা ইসকন ইসকন যেরকম সন্ন্যাসী যেরকম হয়, ইসকনের সন্ন্যাসী তাদের সঙ্গে মিলানো হয়েছে। এবং সিনেমাটা রিলিজ হলো ঠিক এই সময় যখন নাকি বাংলাদেশে ইসকনদের সঙ্গে মুসলিমদের যখন একটা গন্ডগোল চলছে, বা ইসকন বলতে মানে হিন্দুদের বেসিক্যালি, আমাদের মানে আমরা যারা বৈষ্ণব বা ধর্ম মানি তাদের কথা বলছি আমি। সেখানে আজকে এই জিনিসটাকে রিলেট করা হচ্ছে, এবং এইরকম একজন রুটলেস একজন, এটা ভয়ঙ্কর রুটলেস একজন চক্রান্তকারী এইরকম একজন ভিলেন এই সিনেমাটিতে। সেই সিনেমাটিকে এটা করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে যখন বাংলাদেশে হিন্দুদের এবং আমাদের চিন্ময় প্রভুকে আটকে রাখা হয়েছে, তখন কলকাতায় কলকাতায় বা পশ্চিমবঙ্গে কলকাতার মানুষকে বোঝানো যে দেখো এরা কতটা খারাপ লোক। এই যে আজকে সিনেমাটা এই যে বেরোলো, এই সিনেমাতে ভিলেন, আজকে যে ভিলেনটা এসছে তাকে তো আলামিন মিশনের একজন কাউকে করা যেতে পারতো, তাকে সেন্ট জেভিয়ার্সের একজন টিচার করা যেতে পারতো। তাকে কেন আজকে এই ভিলেন, এইরকম একটা ভয়ঙ্কর রুথলেস একজন ভিলেন, তাকে কেন আজকে এটা করা হচ্ছে? আমি প্রথমেই বলেছি বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। সেই জায়গায় দাঁড়িয়ে দেব, রাজ চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি যেভাবে লড়াই করে চলেছে, তাদের লড়াইকে আমি কুর্নিশ জানাই এবং তাদের প্রতি আমার রয়েছে অসম্ভব রেসপেক্ট। কিন্তু ভারতের সঙ্গে এখন বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হয়েছে, যে অপমান দিনের পর দিন বাংলাদেশ ভারতীয়দের করেছে এবং ভারতবর্ষের উদ্দেশ্যে যেভাবে খারাপ আচরণ করেছে, সেই জায়গাকে মাথায় রেখে এই মুহূর্তে এই ধরনের সিনেমাকে রিলিজ করা সত্যি কি একটা প্রশ্নের সম্মুখীন হওয়ার জায়গা নয়? একজন ইসকন সন্ন্যাসী তিলক কাটা, তাও আবার তাকে একটা ভিলেন রূপে দেখানোর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে সন্ন্যাসী মানে ভিলেন,
এরম কিছু প্রকাশ পাচ্ছে এই সিনেমার মধ্যে থেকে? আমি কি ভুল কিছু বলছি বন্ধুরা? আপনারা অবশ্যই কিন্তু জানাবেন। কারণ আমাদের রাজ্য এবং বাংলাদেশের মধ্যে দর্শককে টানার জন্য কি এই ধরনের সিনেমা এই সেন্সিটিভ মুহূর্তে প্রচার করা, যাতে করে ইন্ডাস্ট্রিকে ধরে রাখা যায়? এটা কি একটা সহজ উপায়? আমরা অনেক দিন আগে একটা সিনেমা দেখেছিলাম শাহরুখ খানের, চাক দে ইন্ডিয়া। সিনেমাটা যথেষ্ট জনপ্রিয়, তবে এই সিনেমার আসল চরিত্রে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের ভারতীয় প্লেয়ার এবং কোচ। তিনি হলেন মীর রঞ্জন নেগি। যার জীবনী কিন্তু এই সিনেমার মধ্যে থেকে তুলে ধরা হয়েছে, অথচ শাহরুখ খানকে এখানে অন্য নামে দেখানো হয়েছে। তার নাম দেয়া হয়েছে কবির খান। আচ্ছা, আপনারাই বলুন তো দর্শক বন্ধু, তার নামটা যদি আমি ধরে নিলাম সেই নামটা না দিয়েও অন্য কোনো নামও তো দেয়া যেতে পারতো, কিংবা আসল চরিত্রের নামটাও তো তুলে দেয়া যেতে পারতো। তাহলে এখানে এই ধরনের খান বা অন্য কিছু দেয়ার যুক্তিটা কি, কারণটাই বা কি? যদিও আমার ব্যক্তিগত অভিমত, খাদান সিনেমাতে যেভাবে দাস সারনেমের উপর ভিত্তি করে তিলক সন্ন্যাসীকে ভিলেনের চরিত্রে দাঁড় করানো হয়েছে, এটা মোটেও আমার কাছে শোভনীয় বলে মনে হয়নি, বরং আগুনে ঘি ঢালার একটা পদ্ধতি বলেই মনে হয়েছে। এরকম একটা সেন্সিটিভ সময়ে এই ধরনের সিনেমা রিলিজ হওয়া মানে আমাদের শত্রুপক্ষকে একটা সাপোর্ট কোথাও না কোথাও করার একটা জায়গাকে তুলে ধরা। জানি না সবার ক্ষেত্রে এই ধারণাটা এক কিনা, তবে এটা অবশ্যই ভাবা উচিত ছিল এই ধরনের সিনেমা রিলিজ করার পূর্বে যে চরিত্রগুলোকে সঠিক চরিত্রে পরিবেশন করানো। এই বিষয়গুলো আমরা বাংলার উপরেও কিন্তু দেখতে পাচ্ছি। দেবের অনেক পুরনো সিনেমায় ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ বলে একটা গান ছিল, যেটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। আজকে এই হিন্দু ধর্মের গান বা কীর্তন বা হিন্দু ধর্মকে নিয়ে যেভাবে কাটাছেঁড়া করা হয়, অন্য ধর্মের মধ্যে কি এটা করা সম্ভব হবে? এটা একটা বড় প্রশ্ন। অথচ হিন্দু ধর্মের উপর যত অত্যাচার, কেন বলুন তো? যাই হোক, আজকে এই পর্যন্ত। আবারও আসবো নতুন কোনো বিষয় নিয়ে। আর আমার এই কথাগুলো যদি আমার বন্ধুদের কাছে সঠিক বলে মনে হয়, নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে শুধরে দেওয়ার সুযোগ দেবেন এবং আমাকে সংশোধন করে দেবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।